এই মুহূর্তে সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। তারপর জানিয়ে দিব ইরানে যে কোনো সময় বড় হামলা চালাবে যুক্তরাষ্ট্র। তারপর থাকছে নাইজেরিয়ার খনিতে গ্যাস বিস্ফোরণে নিহত অন্তত ৩৮ জন। আবারও জানিয়ে দিব চীনে আতশবাজি দোকানে বিস্ফোরণে নিহত ১২। সর্বশেষে থাকছে পাকিস্তানের নিরাপত্তা চৌকি গাড়ি বোমা হামলা ১১ নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। সিরিয়া থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে কৌশলগত গুরুত্বপূর্ণ একটি মার্কিন ঘাঁটি থেকে সব মার্কিন সেনা বিদায় নিয়েছেন। ঘাঁটিটি সিরিয়ার সরকারের কাছে হস্তান্তর করেছেন। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সিরিয়ার কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের। এই ঘাঁটিগুলো তৈরি করা হয়েছিল এক যুগ আগে আইএসের উত্থানের সময়। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সময় সিরিয়ার শুরু হওয়ার গৃহযুদ্ধের মধ্যেই ২০১৪ সালে উত্থান ঘটে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের। উত্থানের অল্প সময়ের মধ্যেই সিরিয়া ও ইরাকে বিস্তৃত ভূখণ্ড দখল করে নিজেদের আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করে আইএসকে দমন করার জন্য সে সময় সিরিয়ার সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। ২০১৪ সালে আইএসে উত্থানের পর সিরিয়ায় ২,০০০ সেনা পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। বর্তমানে বিভিন্ন ঘাঁটিতে প্রায় ১,০০০ মার্কিন সেনা রয়েছেন। তাদের সবাইকে শিগগিরই ধাপে ধাপে প্রত্যাহার করে আনা হবে। ইরানে যে কোনো সময় বড় হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ইরানে খুব শিগগিরই বড় হামলা করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তারা বলেছে মার্কিনিরা মধ্যপ্রাচ্যের সম্ভাব্য যুদ্ধের ব্যাপারে যতটা না বুঝতে পারছেন তার চেয়ে বড় যুদ্ধে তার প্রান্তে আছে যুক্তরাষ্ট্র। আর এই যুদ্ধ খুব দ্রুতই শুরু হতে পারে। এবারে হামলা হবে অনেক বড়, যা কয়েক সপ্তাহ ব্যাপী চলবে। গত মাসে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র যে নির্দিষ্ট হামলা চালিয়েছিল, ইরানের হামলা এমন হবে না। এটি হবে ব্যাপক ও বিস্তৃত, বলছে সংবাদ মাধ্যমটি। একটি সূত্র এক্সিওস বলেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে হামলায় যোগ দেবে দখলদার ইসরায়েল, যারা যৌথভাবে ইরানের বিভিন্ন জায়গা দখল করার লক্ষ্যে মিসাইল ও বিমান হামলা চালাবে, যা ইরানের সরকারের টিকে থাকার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। গত বছরের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধ হয়েছিল। এতে যোগ দিয়েছিল যুক্তরাষ্ট্র। দেশটি ইরানের মাটির নিচে থাকা পারমাণবিক অবকাঠামোতে হামলা চালিয়েছিল। নাইজেরিয়ার খনিতে গ্যাস বিস্ফোরণে নিহত অন্তত ৩৮। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাটো রাজ্যের একটি খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ৩৮ জন সীসা খনি শ্রমিক নিহত হয়েছেন। বুধবার এই বিস্ফোরণে আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে প্লাটো রাজ্যের শাসক আলহাজি আলিউ আদামু ইদ্রিস বলেছেন, বাশার জেলার কোম্পানির জুরা খনিতে বিস্ফোরণে ৩৮ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। তিনি বলেছেন, খনিতে গ্যাস বিস্ফোরণে এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে এবং আরও প্রায় ২৭ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। পার্শ্ববর্তী আরেকটি খনিতে কর্মরত খনি শ্রমিক ইব্রাহিম দাত্তিজো সানি এফপিকে বলেছেন, নিহতদের সবাই খনির ভেতরে মাটির নিচে থাকা গর্তে কাজ করছিলেন। স্থানীয় সময়ে সকাল ৭:৩০ থেকে ৮টার মধ্যে বিস্ফোরণ ঘটে। চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণে নিহত ১২ জন। চীনের চন্দ্র নববর্ষের ছুটির দ্বিতীয় দিনে বুধবার এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে। চীনে ছুটি উদযাপনে আতশবাজি ও পটকা ফুটানো একেবারে সাধারণ ঘটনা। বিশেষ করে চন্দ্র নববর্ষ উপলক্ষে দেশ জুড়ে চীনা নাগরিকরা উৎসবের আমেজে মেতে ওঠেন। এবছর চন্দ্র নববর্ষ মঙ্গলবার উদযাপন করা হলেও দেশটিতে এখনও সরকারি ছুটি চলছে। তবে গত কয়েক বছরে দেশটির রাজধানী বেইজিং এবং অন্যান্য অনেক বড় শহরে আতশবাজি ও পটকা ফুটানোর এই প্রথা নিষিদ্ধ করা হয়েছে।
তবে দেশটি ছোট ছোট শহর ও গ্রামীণ এলাকায় ছুটির পুরো সময় জুড়ে কয়েকদিন ধরে পটকার শব্দ ও মিসাইল আতশবাজির বিস্ফোরণ শোনা যায়। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সিসিটিভি প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দুপুর 2টার দিকে বেইজিং শহরে একটি আতশবাজি ও পটকার দোকানে আগুনের সূত্রপাত হয়। এই সময় দোকানে রাখা আতশবাজি ও পটকায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। কর্তৃপক্ষ বলেছে, অগ্নিকাণ্ডে প্রায় 50 বর্গমিটার এলাকা ক্ষতিগ্রস্ত এবং 12 জনের প্রাণহানি ঘটেছে। তবে বিস্ফোরণ ও প্রাণহানির এই ঘটনায় তদন্ত শুরু করেছে বলে স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন। পাকিস্তানি নিরাপত্তা চৌকি গাড়িবোমা হামলা 11 নিরাপত্তা কর্মী নিহত। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়া জেলার বাজাউর জেলার একটি নিরাপত্তা চৌকি গাড়িবোমা হামলা হয়েছে। এতে 11 জন নিরাপত্তা কর্মী সহ 12 জন নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তর ISPR থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, গত 16 ফেব্রুয়ারি সোমবার বাউজার জেলায় একটি সেনা পুলিশ যৌথ নিরাপত্তা চৌকিতে কাপুরুষোচিত গাড়িবোমা হামলা চালিয়েছে। ভারতের মদতপুষ্ট ফিতনা আল খাজিরি বিস্ফোরণবাহী লাদেন গাড়িটি নিরাপত্তা চৌকির সীমান্ত প্রাচীরে ধাক্কা দেওয়ার সময় বিস্ফোরিত হয় এবং এতে 11 জন নিরাপত্তা কর্মী ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিরাপত্তা চৌকিটি বাজাউরের একটি জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত। গাড়িবোমা বিস্ফোরণের জেলে সেই চৌকি আশেপাশে ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ISPR বিবৃতিতে। সেই সঙ্গে বলা হয়েছে, বিস্ফোরণের জেরে 11 নিরাপত্তা কর্মী এবং একজন কিশোরী নিহত হয়েছেন। আরও 7 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশু ও নারী আছেন।